ভাই এক্সট্রা লবণ দিন। সেই সেই মাখা না হবে না। পাহাড়ি না লম্বা হবে।
না 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 ঠান্ডা পড়ে গেছে। ঢাকা থেকে। কয় ঘন্টা? আপনার 6টার দিকে রওনা দিছি, 4:30টার সময় পৌঁছাইলাম। এর ভিতরে 1.5-2 ঘন্টা সকালে নাস্তা করছি, তারপরে দুপুরে লাঞ্চ করছি, ব্রেক করছি। একটু ক্রিটিক্যাল, কিন্তু সমস্যা মানে আরো অনেকেই তো আসা যাওয়া করে। যে গাড়ি যেভাবে আমরা তো যাই, জি জি। আমার বাড়ি তো কোথায়? রংপুরে। ওটা তো রাতে না, রাতের তো বেশি গাড়ি টানে, দিনে এত টানে না। দিনে ওই 60-70 এরকম। এই যে আপনার মানে কক্সবাজার রাতের বেলায় কিন্তু গাড়িগুলো বেশি চলাফেরা করে, আর দিনে একটু কম। দিনের বেলা কিছু হয় না। আমাদের খুব একটা জ্যামও হয় না, ভালো। আর আমরা খুব মানে রিল্যাক্সে, মানে তাড়াহুড়া ছিল না তো, খুব নর্মাল এটা। আমরা ওই এখান থেকে যাব কক্সবাজার, তো এই জন্য হচ্ছে বাইক নিয়ে আসা। ওদিকে আবার ওইটা দিয়ে একটু ঘোরাঘুরি করতে হবে, এই আর কি। আমাদের সাথে আমাদের পরেই তো মনে হয় চারজন মনে হয় না, 4জন ওরা কক্সবাজার যাইতেছে। 3টা বাইক 6 জন। 3টা বাইক 6জন। দামোদরপুরে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। তারপরে চিটং আর ঢাকার রাস্তাটা চাইলেন করাতে খুবই ভালো হচ্ছে, মানে অনেক ইজি। যাওয়ার সময় যাচ্ছে, আসার সময় আসছে। রাস্তাও সুন্দর, রিল্যাক্স আইছি। আমার আপনার রংপুরে গেছিলেন কখনো? আমি দিনাজপুর পর্যন্ত গেছি কবে গেছেন? গত বছরে এরকম টাইমে। তাহলে দেখছেন, আপনার রাস্তা দেখছেন, আপনার টাঙ্গাইল থেকে রাস্তাগুলো আরো ভালো না, চিটাং হচ্ছে ভালো না? আর ইদানিং গেছিলাম হলো বগুড়া তো বগুড়া পর্যন্ত গত মাসেই। তাহলে রাস্তাগুলো দেখছেন সুন্দর, এই যে এরকমই। না এইখান থেকে গেলে তো মনে হচ্ছে ওখানে মাঝে মাঝে আরো 6 লাইনও আছে। হ্যাঁ, লোকাল লেন আলাদা করে দিয়েছে। যাক, এই জিনিসটা একটা ভালো রাস্তা। মানে রাস্তার যে অবস্থা, কিন্তু যমুনার এখানে যদি যমুনার দিক থেকে যদি আর একটা মানে বিকল্প পন্থা বের করতে পারতো, যাওয়া আসাটা, তাহলে আর জ্যাম হতো না। আমরা এদিক যতই দিচ্ছি, কিন্তু ওই জায়গায় মানে আপ ডাউনে যাওয়া অনেক সমস্যা হচ্ছে। এটা ঠিক। এক হচ্ছে যমুনা সেতুটা একটু চিপা করছে, আবার এটা 2 মাথাটাও সুন্দর করতে পারে না। তাহলে আমরা অনেক দিনের 5-7 দিন 10 দিনের ট্যুরে বের হয়েছি। এখানে আসবো প্রায় 2 মাস ধরেই, আসি করে বিভিন্ন কাজের চাপে আসা হয় না। সাকিব প্রিন্স আর তো মনে হয় আমরা রেডি না। জি। তারা আসলে তো আর তো আসলে দেখা করতে পারে না। হ্যাঁ, আসবে আবার। ওই কোথায় জানি গেছে, বললো 10টার দিকে মনে হয়। রাত্রে ভালো অভিযোগ করা হয়। রাত্রে মাঝে মাঝে অভিযোগ দেওয়া হয়। বললো যে বাইরে ঘুরে আসি, আপনারা বাইরে থেকে ঘুরে আসেন, 10টার দিকে আসবো। আপনি কি মানে আপনাদের ইয়েতে সেনাবাহিনীতে তো ওই যে আপনার কি জানি বলে এটাকে, সিভিলদেরও তো চাকরি আছে, তাই না? আপনি কি সিভিলে নাকি? না, আমি হচ্ছে আনসার সদস্য। আনসার সদস্য। ওই সিভিল আর সিভিল আছে, সিভিল যেমন হচ্ছে যেমন আমরা যে কাজ করি সিএনসি আছে, কুক আছে, অনেক লেট আছে। হ্যাঁ, এটা আমি মানে কিছুটা জানি তো, এই জন্য আর কি, যে এটা তো কিন্তু থাকলে কি হবে, কিন্তু একজন
সৈনিক যেভাবে মানে আর্মির ভাত চাল ডাল খেলে আপনার আর্মির যত নিয়ম কানুন আছে তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কারোর জন্য মানে কম আর বেশি নেই, আপনার না। সবার যার যার ক্ষেত্রে একদম যে সিস্টেম সে হুম system। হুম হুম। কতদিন ধরে আছেন এখানে তো 13 বছর। এইখানেই? হ্যাঁ। ও আচ্ছা। আপনার চাকরি বয়স কত আপনার? চাকরি বয়স 18। 5 বছর কোথায় ছিলেন? 5 বছর ছিলাম এই আমাদের ভিতরে। আপনার এই যে আনসারের যে আপনার প্রধান যে কার্যালয় বা আনসার বিপিডির যেটা, হ্যাঁ, খিলগা খিলগা, আর আপনার আনসারের যে প্রশিক্ষণ কেন্দ্র শফিপুর, শফিপুর, গাজীপুর শফিপুর। ওই শফিপুরের কাছেই হচ্ছে আমাদের। ইপিজেড আছে না, ইপিজেড হ্যাঁ। সাভার ইপিজেড, এই ইপিজেডটি সামনে আমাদের বাসা। আনসারে তো এই বছরও